আস্তে আস্তে অন্ধকারে সেই রান্নাঘরের দরজার সামনে এসে দাঁড়াই। আর তখন আমি যেটা দেখতে পাই, সেটা দেখে আমার হৃৎপিণ্ড প্রায় বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে যায়। আমার কথা বলার ক্ষমতা লোপ পায়। আমি দেখি সেই গ্যাসের দিকে মুখ করে একজন কালো ছায়া দাঁড়িয়ে আছে। কিভাবে জানি না, গ্যাসের দিকের জানালাটা খুলে গেছে, আর মাঝে মাঝে বিদ্যুৎ চমকানিতে সেই কালো অবয়বটিকে দেখা যাচ্ছে। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম ভূত বাংলো চ্যানেলে। আমি রায়হান আছি আপনাদের সাথে। প্রতি সোমবার আর শুক্রবার আমি আপনাদের জন্য নিয়ে আসি বাস্তব অভিজ্ঞতার ভৌতিক ঘটনা। আজকেও তার ব্যতিক্রম নয়। আজকে মিস্টিক মানডেতে থাকছে ভয়ানক একটি ঘটনা। আজকের ঘটনাটি পাঠিয়েছেন মেহেদি সরকার, ঢাকা থেকে। ঘটনাটি মূলত পশ্চিমবঙ্গের। তিনি ঘটনাটি শুনেছেন তার বন্ধু বান্টি দে এর কাছ থেকে। তার নিজের জীবনে ঘটে যাওয়া এই অভিজ্ঞতা আজ আপনাদের শোনাবো। যদি ভুতুরে ঘটনা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন, কমেন্টে আপনার অনুভূতি জানাবেন, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আর এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে নতুন নতুন ঘটনা একটাও মিস না হয়। আর হ্যাঁ, আপনার কাছেও যদি এমন ভৌতিক ঘটনা থেকে থাকে যা আপনি হয়তো চান আমাদের সাথে শেয়ার করতে, তাহলে আজই আমাদের মেইল করে পাঠিয়ে দিন আমাদের ইমেল আইডিতে। আমাদের ইমেল আইডি bhuthbanglo.com@gmail.com, যা আপনি পেয়ে যাবেন আমাদের ডেসক্রিপশন বক্সে। তাহলে চলুন আলো নিভিয়ে মনোযোগ দিয়ে শুনুন। শুরু করছি আজকের ভৌতিক ঘটনা। সাল, বাংলা শ্রাবণ মাসের 13 তারিখ। সকাল থেকেই নিম্নচাপের কারণে বৃষ্টি হচ্ছে। আমি তখন আমার মামার বাড়িতে ছিলাম। তখন আমার নিজস্ব স্মার্টফোন ছিল না, তাই সারাদিন বৃষ্টি দেখতে দেখতে এক প্রকার পানসে পানসে লাগছিল। তাই বিকেলে মামার বাড়ির পাশে এক বাড়িতে আড্ডা দিতে যাই। সেই বাড়িতে দুজন থাকতো। একজনকে আমি মামা বলে ডাকতাম, আর সেই মামার 14 বছরের একজন ছেলে। সে মামার স্ত্রী আগের বছর মারা গিয়েছিলেন। এর আগে অনেকবার ওই বাড়িতে গিয়েছি, কিন্তু মামিমা মারা যাওয়ার পর সেই বছর প্রথমবার যাই। আবহাওয়া আজকেও অনেক খারাপ ছিল। একটু বিকাল হতেই চারদিক অন্ধকার হয়ে গিয়েছিল। যাই হোক, আমি সেদিন যখন যাই তখন মামা রান্না করছিলেন মাছ ভাজা আর খিচুড়ি। বৃষ্টি ভেজা দিনের জন্য পারফেক্ট। আমি গিয়ে মামার সাথে রান্নার কাজে হাত লাগাই। এভাবেই আধ ঘন্টা পর মামার কাছে ফোন আসে যে মামার ছেলে টিউশনি পড়াতে পাশের বাসায় গিয়েছিল। সেখান থেকে ম্যাডাম ফোন করেছে তাকে নিয়ে আসার জন্য, কারণ আবহাওয়া খুবই খারাপ ছিল। তো মামা আমাকে বলে, তুই বাড়িতে একটু বস, আমি গিয়ে ওকে নিয়ে আসি। মামার ছেলের নাম অনিরুদ্ধ। বাড়িতে ফিরে এসে জমিয়ে মাছ ভাজা আর খিচুড়ি খাওয়া হবে, এই বলে তিনি বাড়ি থেকে বেরিয়ে যান। ম্যাডামের বাড়ি সেই মামার বাড়ি থেকে সাইকেলে 10 মিনিট। তো মামা বেরিয়ে যাওয়ার পর আমি রান্নাঘরের একটি জায়গায় বসেছিলাম, কারণ সত্যি বলতে আমার একা একা অন্য রুমগুলোতে যেতে ভয় লাগছিল, কারণ মামিমা মারা গিয়েছিলেন মাত্র 1 বছর হয়েছিল। মিনিট 10 পর হঠাৎ করে খুব জোরে বৃষ্টি নামে, আর সেই সাথে কারেন্টও চলে যায়। জানালা বন্ধ থাকার কারণে ঘর সম্পূর্ণই অন্ধকার। আমি কোথায় মোমবাতি আছে বা হ্যারিকেন আছে তা কিছুই দেখতে পাচ্ছিলাম না। তারপর আমার মাথায় আসে, যেহেতু রান্নাঘরে আছি, তাহলে গ্যাস বা ওভেন অন করে দেই, তারপর সেই আলোতে কিছু একটা খুঁজে বের করব। এই ভেবে আমি যখনই গ্যাস জ্বালাতে যাব তখনই বাড়ির দরজায় টোকা পড়ে। আমি ভাবলাম মামা ফিরে এসেছে, তাই অন্ধকারকে উপেক্ষা করেই দরজার দিকে ছুটে যাই। কিন্তু দরজা খোলার পরে দেখি বাইরে কেউ নেই। শুধু বাইরে নরকের জমাট অন্ধকার আর মুষলধারে বৃষ্টির ঝাপটা আমার সারা শরীর ভিজিয়ে দিচ্ছে। আমার ষষ্ঠ ইন্দ্রিয় আমাকে কিছু খারাপ সংকেত দিচ্ছিল এবং বলছিল যে এক্ষুনি এই দরজা দিয়ে বাইরে চলে যাবার জন্য, কিন্তু আমি সেটা করিনি।
আর সেই ভুলটা আমাকে জীবনের একটা বড় শিক্ষা দিয়ে গেছে, যে কিছু জিনিস আছে যা আপনাকে ভয়ের আসল অর্থটি বুঝিয়ে দিতে সক্ষম। আমি আবার দরজা বন্ধ করে ঘরের ভেতর চলে আসি এবং ভাবি আমি ভুল শুনেছি, হয়তো হাওয়া অথবা বৃষ্টির জন্য এটা হয়েছে। তো আমি আবার রান্নাঘরে যাওয়ার জন্য যেই পা বাড়িয়েছি, আস্তে আস্তে অন্ধকারে সেই রান্নাঘরের দরজার সামনে এসে দাঁড়াই। আর তখন আমি যেটা দেখতে পাই, সেটা দেখে আমার হৃৎপিণ্ড প্রায় বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে যায়। আমার কথা বলার ক্ষমতা লোপ পায়। আমি দেখি সেই গ্যাসের দিকে মুখ করে একজন কালো ছায়া দাঁড়িয়ে আছে। কিভাবে জানি না, গ্যাসের দিকের জানালাটা খুলে গেছে, আর মাঝে মাঝে বিদ্যুৎ চমকানিতে সেই কালো অবয়বটিকে দেখা যাচ্ছে। অবয়বটি পুরুষ না মহিলা তা বলতে পারবো না, তবে তার শরীরটা যেন কালো ধোঁয়ার মতো। চিৎকার করার ক্ষমতা আমার ছিল না। আমি প্রাণপণে দরজার দিকে ছুটে যাই, কিন্তু বিশ্বাস করুন আর নাই করুন, কিন্তু আমি কিছুতেই যেন মেইন দরজা খুঁজে পাচ্ছিলাম না। যেদিকেই যাই না কেন বারবার ঘুরে ফিরে সেই রান্নাঘরেই এসে পড়েছিলাম। অবয়বটি তখনও সে একইভাবে পেছন ফিরে দাঁড়িয়ে রয়েছে। এইভাবে কতক্ষণ দৌড়েছিলাম আমি জানি না, কিন্তু আমি সারা বাড়ি দৌড়ে তিনবার সেই রান্নাঘরেই ফিরে এলাম। তখন আমি প্রায় হাল ছেড়েই দিয়েছি এবং ভাবছি এখানেই হয়তো সব শেষ। ঠিক সেই সময় আমি শুনতে পাই আমার নাম ধরে কেউ খুব জোরে জোরে ডাকছে আর বলছে, দরজা খোল। আজও আমার সেই শব্দগুলো কানে বাজে। কথাটি শোনা মাত্র আশ্চর্যজনকভাবেই দেখি সে অবয়বটি মিলিয়ে যায়, আর এক নিমিষেই সবকিছু আগের মতো হয়ে যায়। আমি এবার একবারেই দরজা খুঁজে পাই এবং দরজা খুলে দেখি মামা তার ছেলেকে নিয়ে দাঁড়িয়ে আছে আর বলছে, একেবারে ভিজে নেতা হয়ে গেলাম। বিশ্বাস করুন, আমি সেই সময় মামাকে দেখে বাচ্চা ছেলের মতো কাঁদছি আর ঠক ঠক করে কাঁপছি। যাই হোক, মামাকে সব কথা খুলে বলি, তবে বাড়িতে শুধু বাবাকে বলেছিলাম, মাকে কিছু বলিনি। না হলে আমার আর সেই মামার সাথে মেলামেশা বন্ধ হয়ে যেত। আর খিচুড়ি সেদিন কারোরই খাওয়া হয়নি। তবে এই ঘটনা আমাকে অতি অলৌকিক ব্যাপার এবং সত্যতা সম্পর্কে স্পষ্ট ধারণা দিয়েছে। তবে আপনারা বিশ্বাস করুন আর না করুন, সেই দিনে সেই প্রথম দরজায় টোকাটি হয়তো আমাকে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার জন্য ঈশ্বরের পক্ষ থেকেই দেওয়া হয়েছিল, কিন্তু আমি সেটা বুঝতে পারিনি, যার জন্য আমার জীবনে এটি একটি অভিশপ্ত দুঃস্বপ্নে পরিণত হয়েছে, যা আমি কখনোই ভুলতে পারবো না। এটাই ছিল আমার জীবনের প্রথম ভূত দর্শন। আমার ঘটনা কেমন লাগলো প্লিজ জানাবেন। ভালো থাকবেন, আমার জন্য প্রার্থনা করবেন। এই ছিল আমাদের আজকের ঘটনা। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আপনাদেরও এমন কোনো ভূতের অভিজ্ঞতা থাকে আমাদের সাথে শেয়ার করতে পারেন। আমাদের ইমেল আইডি bhutbanglo.com@gmail.com। ভূত বাংলোর নতুন নতুন ভৌতিক ঘটনা মিস করতে না চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটা অন করে রাখুন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক দিতে ভুলবেন না, আর বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করুন। আবার দেখা হবে ভয় আর রহস্যের এক নতুন অভিজ্ঞতা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।